হিয়ারিংয়ের তৃতীয় পর্বের নোটিশ পাঠানো শুরু করলো নির্বাচন কমিশন। 94 লক্ষ নয় 1,36,00,000 ভোটারকেই ডাকা হবে হিয়ারিংয়ে। তবে অবশ্যই আপনাদেরকে এই একটি কাগজ কিন্তু নিয়েই যেতে হবে, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে এই নিয়ে বেশ গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই যে 32 লক্ষেরও বেশি আনম্যাপড ভোটার ছিল, অর্থাৎ যাদের নাম 2002 সালের তালিকায় নেই বা তাদের পরিবারের কারো নাম নেই, সেই সমস্ত আনম্যাপড ভোটারদের কিন্তু হিয়ারিংয়ের জন্য প্রথম পর্বে ডাকা হয়েছিল। এবং ইতিমধ্যেই আমরা যা ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন অনুযায়ী ইতিমধ্যেই প্রচুর ভোটারদের হিয়ারিং শেষ হয়েছে। 10 লক্ষেরও বেশি ভোটারদের ডকুমেন্টসও আপলোড হয়েছে এবং ইতিমধ্যেই সেই ডকুমেন্টসও কিন্তু ভেরিফিকেশন করে ফেলেছে নির্বাচন কমিশনারের আধিকারিকরা। দেখুন, এই 10 লক্ষেরও বেশি ভোটার ভেরিফিকেশনের মধ্যেও যারা হিয়ারিংয়ে গিয়েছেন, নথিপত্র জমা দিয়েছেন, তার মধ্যেও প্রচুর হাজার হাজার ভোটার রয়েছে যাদের নাম কিন্তু বাতিল হয়েছে, তাদের কিন্তু ফাইনাল লিস্টে নাম উঠবে না। সেটা একটা আপডেট ছিল, সেটা জানিয়ে দিলাম। এবার দেখুন, অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে 94 লক্ষেরও বেশি, ধরুন ওই 95 লক্ষের কাছাকাছি ভোটার রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায়। সেই সমস্ত ভোটারদের তো আবার হিয়ারিংয়ের নোটিশ পাঠানোই হবে, কেননা কমিশন জানিয়ে দিয়েছে সেই সমস্ত ভোটারদের কিন্তু সন্দেহের লিস্টে রয়েছে। অনেকের বাবার সাথে ছেলের যে বয়সের তফাৎ সেটা 15 বছরের কম রয়েছে, পাশাপাশি ঠাকুরদার সাথে বা ঠাকুমার সাথে যে তার নাতি বা নাতনির যে বয়স সে তফাৎ কিন্তু 40 বছরের অনেকটাই কম রয়েছে, তার জন্য নিশ্চয়ই সন্দেহের লিস্টে রয়েছে। অনেকেই আবার বাবা বানিয়ে অন্য লোককে বাবা বানিয়ে ভোটার লিস্টে নিজেদের নাম তুলেছে, সেক্ষেত্রেও কিন্তু সে সন্দেহের লিস্টে রয়েছে। তো এই নিয়ে আরও বিভিন্ন ধরনের কারণ থাকায়, অর্থাৎ নামের ভুল বা আরও বেশ কিছু কারণ রয়েছে, সব মিলিয়ে প্রায় ধরুন ওই 95 লক্ষের কাছাকাছি ম্যাপড ভোটারদেরও কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় কিন্তু রাখা হয়েছে। দেখুন, পাশাপাশি আপনাদেরকে আরও জানিয়ে দিই, আনম্যাপড ভোটারদের যে হিয়ারিং পুরোপুরি শেষ হয়েছে এমনটা নয়, এখনও পর্যন্ত প্রচুর লক্ষ লক্ষ ভোটার রয়েছে আনম্যাপ ভোটার, তাদেরও হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। তো এই নিয়ে একদম 1,36,00,000 ভোটার রয়েছে যাদের কিন্তু অর্থাৎ এই তৃতীয় পর্বের হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু করে দিয়েছে অলরেডি নির্বাচন কমিশন। আপনারা চাইলে নিজে থেকেই নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে নিজেরাই চেক করে নিতে পারেন যে আপনার নামে নোটিশ জারি হয়েছে কিনা। পাশাপাশি কমিশন সূত্রে আমরা এমনটাও আপডেট পেয়েছি, যেই সমস্ত ভোটারদের এখন অর্থাৎ আনম্যাপ থেকে ম্যাপড ভোটার থেকে শুরু করে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে সমস্ত ভোটার রয়েছে সেই সমস্ত ভোটারদের যে লিস্ট সেটা কিন্তু এবার প্রকাশিত করবে নির্বাচন কমিশন। আগে থেকেই আপনারা দেখতে পারবেন এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই আপনাদের হিয়ারিংয়ে ডাকবে এবং পাশাপাশি কিন্তু কি কারণে আপনাদের হিয়ারিংয়ে ডাকবে সেটা তো অবশ্যই নোটিশের মধ্যে উল্লেখই থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে 94 লক্ষ নয় 1,36,00,000 ভোটারদের কিন্তু এবার হিয়ারিংয়ে ডাকা হবে এবং এই যে হিয়ারিং পর্ব সেটা কিন্তু বেশ কড়াকড়িভাবে করবে নির্বাচন কমিশন, কেননা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় বহু অবৈধ ভোটার রয়েছে যারা যাকে তাকে বাবা বানিয়ে নিজেদের নাম কিন্তু ভোটার লিস্টে তুলেছে। সেই সমস্ত ভোটারদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু কড়াভাবে করতে চাইছে নির্বাচন কমিশন। তাই দেখুন, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো আগে নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেই বিষয়ে জানিয়ে দিয়েছে এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও গ্রহণ করতে হবে,
কেননা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে জন্মের প্রমাণ রয়েছে, অর্থাৎ জন্ম তারিখ উল্লেখ রয়েছে। তো সেটি দেখিও আগে যেভাবে ভোটার তালিকায় অনেকেই নিজেদের নাম তুলেছে, এবারও কিন্তু সেভাবেই নাম তুলতে পারবে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও গ্রহণ করার দাবি কিন্তু করা হয়েছে। অর্থাৎ আপনারা চাইলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েও নিজেদের নাম তুলতে পারবেন। আচ্ছা, এবার অনেকেই আপনারা ভাবছিলেন যে যখন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে, অনেকেই তো আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিয়ারিংয়ে দিয়েছিলেন, তাই তো বন্ধুরা? বা আপনাদের নামের বানান ভুলের ক্ষেত্রে বা আপনার বাবা বা মায়ের নামের বানান ভুলের ক্ষেত্রে যদি আপনাকে কোনো ডকুমেন্টস যদি বিএলওরা চেয়ে নেয়, সেক্ষেত্রে অনেকেই আপনারা মাধ্যমিকের ডকুমেন্টস দিয়েছেন, অনেকের আবার সাবমিটও হয়ে গেছে, তাকে আবার হিয়ারিংয়ের নোটিশ বাতিলও করে দেওয়া হয়েছিল। তো তারা চিন্তায় ছিলেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো বাতিল করে দিল, এবার কি হবে? দেখুন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু এবার গ্রহণ করতে বলেছে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট। সেটা কিন্তু অবশ্যই নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করবে। পাশাপাশি বেশ কিছু কিন্তু নতুন উদ্যোগ নিতে চলেছে নির্বাচন কমিশন। দেখুন, আরেকটি যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই, তারপর আমরা ডকুমেন্টস নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ আপডেটটি হলো এই যে 1,36,00,000 ভোটার রয়েছে, অর্থাৎ ম্যাপড, আনম্যাপড বা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় প্রচুর ভোটার রয়েছে। সেই সমস্ত ভোটারদের তো হিয়ারিং পর্ব করতে হবে, তো সেগুলো করতে তো সময় লাগবে। তার জন্য হিয়ারিংয়ের যে ডেট 7ই ফেব্রুয়ারি ছিল, সেটা কিন্তু পিছিয়ে যেতে পারে। ফাইনাল লিস্টের ডেটও কিন্তু পিছিয়ে যেতে পারে, এটা কিন্তু কমিশন সূত্রে আমরা আপডেট পেয়েছি। তবে এখনও অফিসিয়ালভাবে কিন্তু কোনো রকম কিছু ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এবার আপনাদেরকে ডকুমেন্টস নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করছি। অর্থাৎ যদি ধরুন আপনার নামে এখন হিয়ারিংয়ের নোটিশ আসে, আপনি যদি আনম্যাপড ভোটার হয়ে থাকেন, 2002 সালের লিস্টে আপনার নাম নেই, আপনি পরিবারের কারোর নাম দিয়ে ফর্ম ফিল আপ করেননি, তাহলে তো আপনাদেরকে 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতেই হবে, এটা ম্যান্ডেটরি। এর বাইরে অন্য কোনো নথি কিন্তু অ্যাকসেপ্ট করবে না নির্বাচন কমিশনের আধিকারিকরা, অর্থাৎ এআরও বা এইআরও। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের 13টি নথির মধ্যে একটি নথি দিতেই হবে। যদি না দিতে পারেন তাহলে ফাইনাল লিস্টে আপনার নাম বাতিল হবে। এবং আরেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2002 সালে অনেক ভোটারের নাম ছিল, সেক্ষেত্রে কি হয়েছে, নামের বানান ভুলের ক্ষেত্রেও ম্যাপড ভোটারদেরও কিন্তু হিয়ারিংয়ের নোটিশ জারি হয়েছিল। এখনও পর্যন্ত রয়েছে ম্যাপড ভোটারদের বিভিন্ন সমস্যার কারণে হিয়ারিংয়ের নোটিশ জারি রয়েছে, তাদেরকেও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। সেক্ষেত্রে দেখুন, 2002 সালে যদি আপনাদের নামের বানান ভুল থাকে, এখন আপনারা সংশোধন করে নিয়েছেন, সেক্ষেত্রে অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে এফিডেভিট সার্টিফিকেট দিয়ে বা এফিডেভিট যদি কোনো সরকারি কাগজ দিয়ে আমরা যদি হিয়ারিংয়ে যাই, সেক্ষেত্রে কি সমস্যা হবে? দেখুন, এফিডেভিট সার্টিফিকেটও কিন্তু আপনারা দিতে পারবেন, কাগজটিও দিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এফিডেভিট দিয়েও কিন্তু আপনারা, অর্থাৎ আপনাদের যে ভুল রয়েছে, নামের বানান ভুল, সেটাই কিন্তু উল্লেখ থাকতে হবে এফিডেভিট কাগজের মধ্যে যে আপনি একই ব্যক্তি, সেক্ষেত্রে নামের বানান ভুলের ক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন এসআর এর হিয়ারিংয়ে গিয়ে, তাহলে কোনো সমস্যাই নেই। এছাড়াও যদি আদার্স কোনো ডকুমেন্টস থাকে, সেটি দিয়েও যদি প্রমাণ করতে পারেন, তবে অবশ্যই সরকারি নথি লাগবে। সরকারি যে সার্টিফাইড নথি, সেগুলোই ছাড়া কিন্তু অন্য কোনো নথি চলবে না, সেই নথি দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে। এবার আসি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায়, অর্থাৎ যারা বাবার নাম দিয়ে, মায়ের নাম দিয়ে, ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিবার নাম দিয়েছেন বা দাদা দিদির নাম দিয়েও যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে যদি আপনাদের ডাকা হয়, তাহলে আপনাদের এই একটি ডকুমেন্টস তো লাগবেই, পাশাপাশি আরও বেশ কয়েকটি সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে। দেখুন, এখানে কি বলেছে, অর্থাৎ যখন আপনাদের হিয়ারিংয়ের নোটিশে আসলো বাড়িতে, তখন তো সেই নোটিশটি আপনার কাছে দিয়ে যাবে, সেই নোটিশের অরিজিনাল কপিটি তো আপনাদের নিতে হবে, এটা সবাইকেই নিতে হবে। অর্থাৎ আপনি যদি আনম্যাপড হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনাদের নিতে হবে, ম্যাপড হয়ে থাকলেও আপনাদের নিতে হবে। পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যদি আপনার নাম থাকে, সেক্ষেত্রেও আপনাদের হিয়ারিংয়ের নোটিশটি কিন্তু অবশ্যই হিয়ারিংয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি এসআইআরের যে এনুমারেশন ফর্মটি ছিল, আপনারা যেটি ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছেন, তার তো একটি কপি আপনার কাছে রয়েছে, সেটিও কিন্তু আপনাদের নিতে হবে। পাশাপাশি আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন যে আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ এসেছে, তাহলে আপনার আধার কার্ড কিন্তু অবশ্যই সঙ্গে নিতে হবে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে, অর্থাৎ আধার কার্ড ম্যান্ডেটরি করা হয়েছে। পাশাপাশি দেখুন, যেই একটি ডকুমেন্টস ছাড়া এই সমস্ত কিছু প্রক্রিয়া বেকার হয়ে যাবে আপনার, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আপনার নাম রয়েছে, তবে অবশ্যই আপনি যার নাম দেখিয়েছেন 2002 সালের লিস্টে, ধরুন আপনি বাবার নাম দেখিয়েছেন, মায়ের নাম, ঠাকুরদা, ঠাকুমা, যার নামই দেখিয়েছেন, তার যে
2002 সালের পাতাটি, সেই পাতাটি কিন্তু অবশ্যই জেরক্স কপি আপনাদের নিতে হবে। পাশাপাশি প্রথমের যে একদম ওপরের যে পাতাটি রয়েছে, আপনারা যে লিস্টটি ডাউনলোড করবেন সেই লিস্টের প্রথমের যে ওপরের পাতাটি রয়েছে যেখানে সমস্ত কিছু নামটাম লেখা রয়েছে, সেই পাতাটিও কিন্তু অবশ্যই আপনারা নিয়ে যাবেন। অর্থাৎ এই দুটি জেরক্স কিন্তু 2002 সালের লিস্টের আপনি যার নাম দেখিয়েছেন তার কিন্তু অবশ্যই নিয়ে যেতে ভুলবেন না হিয়ারিংয়ে। পাশাপাশি দেখুন এখানে কি বলেছে, অর্থাৎ আপনি যদি বাবার নাম দিয়ে করেন তাহলে বাবা বা মায়ের যে ভোটার কার্ড সেটি অরিজিনালও নিয়ে যাবেন, পাশাপাশি জেরক্সও নিয়ে যাবেন, পরিচয়পত্র হিসেবে দরকার হবে। আপনার যদি থাকে জন্ম সার্টিফিকেট তাহলে তো ভালোই, যদি না থাকে মাধ্যমিক সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড তো এখন ইসে করে দিলেও চলবে, গ্রহণযোগ্য। অ্যাডমিট কার্ড নিতে পারেন, পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট তো বললাম, এছাড়াও জন্মস্থানের আদার্স কোনো ডকুমেন্টস যদি আপনার থাকে, এক্ষেত্রে তো রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের কথাও বলা রয়েছে, এগুলো যদি আপনারা নেন তাহলেও কিন্তু হবে, কোনো রকম সমস্যা হবে না। এছাড়াও যদি আপনাদের পূর্বে 1987 আগের যদি কোনো কাগজ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না। যারা আনম্যাপড ভোটার রয়েছেন সেটা তাদের ক্ষেত্রে বলছি, 1987 আগে যদি আপনাদের জায়গা জমির কাগজ থাকে, জমির দলিল থাকে, বা ব্যাংকের কাগজ, ব্যাংকের বই থেকে শুরু করে পোস্ট অফিসের বই, এলআইসির কাগজ, এগুলো দিয়েও কিন্তু আপনারা হিয়ারিং করতে পারবেন, কোনো রকম কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। তবে এই যে বিপুল সংখ্যক লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তৃতীয় পর্বের যে নোটিশ পাঠানো হচ্ছে, তাদের কিন্তু হিয়ারিং পর্বটা বিশেষ কড়াকড়িভাবে করা হবে। তো অবশ্যই সমস্ত ডকুমেন্টস সাজিয়ে কিন্তু আপনারা নিয়ে যাবেন হিয়ারিংয়ে, না হলে কিন্তু আপনারা এই সমস্যায় পড়তে পারেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।